উজুর ডিটেলস বিস্তারিত জানবো, রাজি আছেন? এদিকে তাকান, মনোযোগী হন। এগুলা আজকের আলোচনাটা ফরজ আলোচনা। কি আলোচনা? ফরজ আলোচনা। তাহলে অবশ্যই এটা মনোযোগী হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। আজকে আলোচনার বিষয় উজুর গুরুত্ব এবং ফজিলত। উজুর গুরুত্ব এবং ফজিলত ভালো করে বোঝো। আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি সূরা মাইদা আয়াত নাম্বার 6। কত? অর্ধেক আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতে তিনটা বিষয়ের আলোচনা আছে। কয়টা? তিনটা বিষয় আলোচনা আছে। তার একটা বিষয় আমি শুরু করছি, সেটা হলো উজুর ফরজ কয়টা? উজুর ফরজ 4টি। এখন অনেক ফিতনা সৃষ্টি হয়েছে। কেউ বলে 6টা, কেউ বলছে 7টা, আবার আরেকজনের কাছ থেকে শুনলাম 11টা। মানে আসলে আল্লাহ যা বলতে চাচ্ছে তার থেকে এরা বেশি বোঝে। আল্লাহর বাইরে যাওয়া যাবে? যাওয়া যাবে? উজুর ফরজ যে 4টি, এটা কোথায় আছে? কোরআনুল কারীমের সূরা মাইদা কত নম্বর আয়াত? 6 নম্বর আয়াত। এর বাইরে আপনার যাওয়ার কোনো সুযোগ নেই। যদি যান তাহলে এই আয়াতটাকে ওভারটেক করা হবে। কারণ আল্লাহর কি মনে ছিল না নাকি যে আরো 2টা দেওয়ার? আল্লাহ দিতে পারতেন না? তা আল্লাহ তাআলা বান্দার জন্য যা উত্তম তাই তো দিয়েছেন। তো দুনিয়ার মানুষ এটার মধ্যে আরো ঢুকাই দিয়ে এটাকে বাড়াই দিয়ে ফরজ বলবে, এটা তো হয় না। কথা বোঝেন না? অন্য কিছু বলা যেতে পারে, সুন্নাহ বলা যেতে পারে, মুস্তাহাব বলা যেতে পারে, কিন্তু ফরজ বলতে গেলে তো হিসাব নিকাশ করেই তো বলতে হবে। আমার ভাইরা, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, তোমরা যখন নামাজের জন্য দাঁড়িয়ে যাবে, তোমরা যখন নামাজের জন্য প্রস্তুতি নিবে, তোমরা যখন নামাজের জন্য রেডি হবে, তোমরা যখন নামাজের জন্য নিয়ত করবে, আল্লাহ বলেন ইদা কুনতুম ইলাস সালাত, যখন তোমরা নামাজের জন্য রেডি হয়ে যাবে, আল্লাহ বলেন ফাগসিলু ওয়ুজুহাকুম, তখন তোমরা 1 নম্বরে তোমার চেহারাটা ধুয়ে নাও। কি ধুয়ে নাও? 1 নাম্বার মুখমণ্ডল ধৌত করে নাও। ভালো করে বুঝবেন, মুখমণ্ডল ধৌত করে নাও। 1 ফরজ মুখমণ্ডল ধৌত করা। কোথায় পাইছি এটা? সূরা মাইদা মুখস্থ করেন আয়াত, সূরাটা সূরা মাইদা আয়াত নাম্বার, এখানে উযুর কথা আছে। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাত, তোমরা যখন নামাজের জন্য নিয়ত করে নেবে যে আমি নামাজ পড়ব, নামাজের জন্য নিয়ত করতে হলে সর্বপ্রথম তোমাদেরকে উযু করা লাগবে। কথা ঠিক কিনা? উযু করা লাগবে। তাহলে উযুর প্রথম স্থান কোনটা? ভালো করে বোঝেন এই মুখমণ্ডল কতটুকু। উযুতে 4টি ফরজ, কেউ বলে 6 ফরজ, কেউ বলে 7 ফরজ, কেউ বলে 11 ফরজ। কিন্তু কোরআনুল কারীমে আল্লাহ যে ঘোষণা দিয়েছেন সেই ঘোষণা অনুযায়ী উযুর ফরজ হলো 4টা। 1 নম্বরে মুখমণ্ডল ধৌত করা। এই মুখমণ্ডল ধোয়াটা হলো ফরজ। কপালের চুলের গোড়া থেকে নিয়ে শুরু করে থুতনির নিচ পর্যন্ত, এরপরে কানের লতি থেকে শুরু করে
আরেক কানের লতি পর্যন্ত, এই পুরা এরিয়াটা হলো মুখমণ্ডলের অন্তর্ভুক্ত। পুরাটা মুখমণ্ডলের অন্তর্ভুক্ত। তাহলে কোন জায়গা? এই যে চুলের গোড়া, ঠিক আছে, এখান থেকে নিয়ে একবারে এই যে কানের এই বর্ডার, এরপরে কানের লতি দিয়ে নিচ পর্যন্ত পুরাটা কি ধৌত করা। আমার ভাইরা, এরপরে দ্বিতীয় নাম্বার ফরজ হলো ওয়া আইদিয়াকুম মিনাল মারাফিকি, হাতের কোণই উপর পর্যন্ত, হাতের, এটা হলো দ্বিতীয় নাম্বার ফরজ। ওয়া আইদিয়াকুম মিনাল মারাফিক, কোণের সামন পর্যন্ত, এটা হলো দ্বিতীয় নাম্বার ফরজ। আপনি এইভাবে পানি নিয়ে পুরাটা সুন্দর করে যখন কোণের উপর থেকে ধুইবেন, এটা আপনার জন্য ফরজ আদায় হয়ে যাবে, কথা ঠিক কিনা? তৃতীয় নম্বরে ওয়ামসাহু বিরুউসিকুম, মাথা সম্পূর্ণ মাসেহ করা হলো ফরজ। কি মাসেহ করা? আমি উযু সামনে দেখায় দেব, এখন বলতেছি সাধারণ ভাবে, উযু প্র্যাকটিক্যাল দেখায় দিয়ে যাবো আজকে, দেখবেন না? হ্যাঁ, ওয়ামসাহু বিরুউসিকুম, তৃতীয় নাম্বার উযুর ফরজ হলো মাথা মাসেহ করা। এরপরে ওয়া আরজুলাকুম মিনাল কাবাইন, পায়ের টাকনু পর্যন্ত ধৌত করা। এই হলো চারটা ফরজ। মুখমণ্ডল ধৌত করা, হাতের কোণই পর্যন্ত ধৌত করা, মাথা মাসেহ করা, পায়ের টাকনু পর্যন্ত ধৌত করা। আল্লাহ তাআলা সূরা মাইদার 6 নম্বর আয়াতে এই চারটা ফরজের কথা বলছেন। কয়টা? এই চারটা ফরজের কথা বলেছে। এরপরে কুলি করা আছে, নাকে পানি দেওয়া আছে, এগুলা সব মুখমণ্ডল ধোয়ার মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। আমি সামনে বলবো এই কথাগুলো। এখন কথা হলো, বলবেন হুজুর এই পানি যে আমরা উযু করব, পানিটা কেমন হওয়া লাগবে, কথা ঠিক কিনা? রব্বুল আলামিন সূরা ফুরকানের 48 নম্বর আয়াতে বলল, হুয়াল্লাযী আরসালার রিয়াহা বুশরাম বাইনা ইয়াদাই রাহমাতি ওয়া আনজালনা মিনাস সামাই মাআন তাহুরা। কোন সূরা? সূরা ফুরকান, সূরা আয়াত নাম্বার কত? 48 নম্বর আয়াত। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, তিনি নিজ রহমত অর্থাৎ বৃষ্টি আসার আগে বায়ু পাঠান। যে এলাকায় বৃষ্টি হবে আল্লাহ তাআলা মেঘমালাকে বাতাসের দ্বারা তাড়া করে সেই এলাকায় নিয়ে যায়। দুনিয়ার কোন মানুষের কাজ না, এটা আমার আল্লাহর কাজ। কার কাজ? আল্লাহর কাজ। যে এলাকায় যখন বৃষ্টির প্রয়োজন আল্লাহ তাআলা বাতাসের মাধ্যমে সেই মেঘমালাগুলো এলাকায় নিয়ে যায়, তারপরে বৃষ্টি দেয়। আল্লাহ বলেন সুসংবাদবাহী রূপে, এবং আমি আকাশ থেকে বর্ষণ করি সব সময় পবিত্র পানি। সব সময় কি পবিত্র পানি আল্লাহ তাআলা আকাশ থেকে বর্ষণ করে। তাহলে পবিত্র জিনিস দিয়ে পবিত্র হয়, কথা বুঝেন না? কি জিনিস দিয়ে পবিত্র হয়? অনেকে ঘুমাইতেছে, একটু ডেকে দেন, জাগনা করে দেন, ঘুমাচ্ছে। আজকের আলোচনা নাকি ঘুমানো? ফরজ আলোচনা। উযু করেন, উযু হয় না, আর উযু না হলে কিয়ামত পর্যন্ত সিজদা দিলে নামাজ হবে না। তো ঘুমাইতেছেন কেন? শরীর ঝাড়া দেন, নাহলে চোখ ধুয়ে আসে। ও মুসলমান, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, লিনুহিয়া বিহি বালদাতাম মাইতান ওয়া নুসকিয়াহু মিম্মা খালাকনা আনআমান ওয়া আনাসিয়া কাসীরা। এই বৃষ্টি দ্বারা আমি আল্লাহ তাআলা মৃত ভূমিকে উজ্জীবিত করে দেই,
মৃত ভূমিকে আমি জাগ্রত করে দেই, জিন্দা করে দেই, এবং আমি বহু জীবজন্তুকে আমি আল্লাহ তাআলা এই পানির দ্বারা, এই বৃষ্টির দ্বারা আমি আল্লাহ তাআলা তাদেরকে জীবন দান করি। এবং মানুষ এখান থেকে পান করে, জীবজন্তুও পান করে। কথা ঠিক না? আমার ভাইয়েরা, তাহলে এই পবিত্র পানি দ্বারা ওযু